আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত ইসলাম এই দুটো যদি একসাথে কাজ করে তাহলে এদেশে আগামী নির্বাচনেই শান্তি আসবে, এদেশে ইসলাম কায়েম হবে, এদেশে একটা ইসলামিক সরকার প্রতিষ্ঠিত হবে। এই ইসলামিক সরকার প্রতিষ্ঠিত হলে এদেশের মানুষ তার রাষ্ট্রে সমাজে শান্তি ফিরে পাবে, সমাজ এবং রাষ্ট্র থেকে অশান্তি দূর হবে, মানুষ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ফিরে পাবে, ইনসাফের রাষ্ট্র কায়েম হবে, মানুষ ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, সবাই সবার মতবাদ প্রকাশ করতে পারবে, এক নায়কতন্ত্র কায়েম হবে না, সমাজটা হবে সুন্দর সুশৃঙ্খল। এই রাষ্ট্রকে যদি মেরামত করতে হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত ইসলাম দ্বারাই সম্ভব, অন্য কারো দ্বারা সম্ভব নয়। কারণ অন্য যারা এই দেশ পরিচালনা করেছে তাদেরকে আমরা দেখেছি, তারা এদেশের মানুষকে শান্তি দিতে পারে নাই, মুক্তি দিতে পারে নাই। এবং এই 2024 গণ অভ্যুত্থানের গণবিপ্লবের পরে দেশে যেই ফ্যাসিজম তারা কায়েম করেছে তাতে এদেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে উঠছে। মানুষ এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত ইসলামের ছায়াতলে আসা শুরু করেছে। তারা বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত ইসলাম দ্বারাই এদেশ পরিচালনা করা সম্ভব, অন্য কারো হাতে এদেশ নিরাপদ নয়, অন্য কারো কাছে এদেশের মানুষ নিরাপদ নয়। এদেশের মানুষকে শান্তি এবং নিরাপত্তা দিতে হলে এবং কল্যাণ রাষ্ট্র করতে হলে ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ জামায়াত ইসলামের কোনো বিকল্প অন্য কোনো দল নাই। কারণ তারা ক্ষমতায় না গিয়েই এদেশের মানুষের উপর অত্যাচার, অবিচার, ব্যভিচারের স্টিম রোলার চালিয়ে আসছে। তারা একের পর এক অঘটন করেই চলেছে। তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কথাবার্তা উচ্ছৃঙ্খল, তাদের কথাবার্তা থেকেই বোঝা যায় তারা এদেশে অন্য কোনো দলকে মেনে নিতে পারতেছে না। কারণ অন্য দল যদি ক্ষমতায় আসে তাহলে তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন হয়ে যাবে, তারা আর মানুষকে ধোঁকা দিতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত ইসলাম তাদের মুখোশ এদেশের জনগণের সামনে উন্মোচন করে দিয়েছে। এই ধোঁকাবাজদের থেকে আপনারা সাবধানে থাকবেন এবং এই ধোঁকাবাজদেরকে আগামী নির্বাচনে আপনারা ভোট দিবেন না। আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত ইসলামকে ভোট দিয়ে সর্বাধিক সাহায্য সহযোগিতা করে যেন তারা এই দেশটাকে সুখী এবং সমৃদ্ধিশালী রাষ্ট্র বানাতে পারে, সেই সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।